পূর্ব ইউরোপের একটি দেশ ইউক্রেন। দেশটিতে হামলা চালিয়েছে পার্শ্ববর্তী দেশ রাশিয়া। এর ফলে ব্যাপকভাবে আলোচনায় এসেছে ইউক্রেন নামক দেশটি। আয়তনের বিচারে ইউক্রেন রাশিয়ার পরেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। ক্রিমিয়া অঞ্চলসহ এর আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার। দেশটিতে প্রায় 4,36,00,000 মানুষ বসবাস করে। ফলে এটি ইউরোপ মহাদেশের অষ্টম সর্বোচ্চ জনবহুল দেশ। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজব সাগর, পূর্বে ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ। দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। কিয়েভ ইউক্রেনের রাজধানী এবং বৃহত্তম শহর। ইউক্রেন খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটির অর্থনীতি উন্নত এবং এর কৃষি ও শিল্প খাত যথেষ্ট বড়। ইউক্রেনে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, যেখানে রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান। ইউক্রেন অঞ্চলটিতে খ্রিস্টপূর্ব 32 শতকের আগ পর্যন্ত মানব বসতির প্রমাণ পাওয়া গেছে। মধ্যযুগে এলাকাটি পূর্ব স্লাভীয় সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র ছিল। খ্রিস্টীয় নবম শতক থেকে ইউক্রেনের উত্তর অংশ কিভান রুশ নামক একটি মুক্ত সংঘের অংশ ছিল, যা পরবর্তীতে ইউক্রেনীয় আত্মপরিচয়ের ভিত্তি স্থাপন করে। কিভান রুশ ছিল প্রথম গুরুত্বপূর্ণ পূর্ব স্লাভীয় রাষ্ট্র। 13 শতকে এটি অনেকগুলো উপরাজ্যে ভাগ হয়ে যায়। এরপর মঙ্গলদের আক্রমণে অঞ্চলটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এরপর বহু শতাব্দী ধরে ইউক্রেন বিভিন্ন বিদেশি শক্তির দখলে ছিল। 1700 ও 1800 শতকে এখানে কসাক রাজ্যের উত্থান ঘটলেও পরবর্তীতে তা পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে ভাগ হয়ে যায়। 1917 সালে সংঘটিত হয় রুশ বিপ্লব। এরপর 1918 সালে ইউক্রেনে একটি জাতীয়তাবাদী আত্মনিয়ন্ত্রণবাদী আন্দোলনের জের ধরে এখানে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় এবং ইউক্রেন গণপ্রজাতন্ত্র রাষ্ট্রটি আত্মপ্রকাশ করে। 1922 সালে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের 4টি প্রতিষ্ঠাতা সদস্যের একটি ছিল। 1991 সালে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে এবং 1 ডিসেম্বর এক গণভোটে এটির প্রতি ইউক্রেনের জনগণ সমর্থন দেয়। ইউক্রেনের এই ঘোষণা সোভিয়েত ইউনিয়ন পতনে একটি বড় ভূমিকা রাখে। স্বাধীনতার পর ইউক্রেন নিজেকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। দেশটি রাশিয়া এবং অন্যান্য স্বাধীন রাষ্ট্রসংঘের সাথে সীমিত সামরিক অংশীদারিত্বে যোগ দেয়। একই সঙ্গে এটি 1994 সালে ন্যাটোতে যোগ দেয়। 2013 সালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি মুলতবি করে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক সৃষ্টির সিদ্ধান্ত নিলে দেশটিতে ইউরো ময়দান নামক মিছিল বিদ্রোহ শুরু হয় এবং এর জের ধরে মর্যাদা রক্ষার বিপ্লব নামক একটি বিপ্লবের মাধ্যমে ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। এই ঘটনাগুলোর পটভূমিতে 2014 সালের মার্চ মাসে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর 2014 সালের এপ্রিল মাস থেকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বভাগে দোনবাসের যুদ্ধ শুরু করে। 2016 সালে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের গভীর এবং পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য এলাকার অর্থনৈতিক অংশটিতে যোগ দেবার জন্য আবেদন করে। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রস্তুতিকে কেন্দ্র করে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। বর্তমানে সেখানে চলছে ভয়াবহ যুদ্ধ। ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ। মানব উন্নয়ন সূচকে এর অবস্থান বিশ্বে 74তম। মাথাপিছু জাতীয় উৎপাদন হিসাবে এটি ইউরোপের দরিদ্রতম রাষ্ট্র। এখানে দারিদ্র্যের হার এবং দুর্নীতির পরিমাণ অনেক উচ্চ। তবে ব্যাপক উর্বর কৃষিভূমির কারণে ইউক্রেন বিশ্বের 3য় বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ। দেশটি জাতিসংঘ, ইউরোপীয় পরিষদ, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা, গুয়াম সংস্থা, ত্রিপাক্ষিক সংস্থা এবং লুব্লিন ত্রিভুজ জোটটির সদস্য। ইউক্রেন নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকুন। ধন্যবাদ।